স্বামীর জন্য পেরোলে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনির আবেদন। জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে আটক সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির পেরোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই বিষয়ে শুনানির জন্য তার আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করা হয়েছে বলেই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, স্বামীর অসুস্থতায় পেরোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদনের শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল। জানা গেছে, আবেদনে বলা হয় দীপু মনির স্বামী হাসপাতালে চিকিৎসাধীন, স্বামীর সেবার জন্য তাকে পাশে থাকা প্রয়োজন। এদিকে 227টি মামলা হয়েছে, 227 জনকেই হত্যা লাইসেন্স পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা। এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যা লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে। এই বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। একই দিনে জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জ হত্যার ঘটনায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি ট্রাইব্যুনালে আশুলিয়ার মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।